রাজনৈতিক অঙ্গনের নেতা থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে পথচারী যারা আছেন এবং যারা বাংলা ভাষাভাষী যারা ভালোবাসেন তাদের সাথে কথা বলে যে জানতে পেরেছি যে আসলেও তারা এই 21শে ফেব্রুয়ারি এটা জানে যে ভাষা দিবস যখন তাদেরকে বলা হয় যে এই 21শে ফেব্রুয়ারি কেন পালন করা হয় সঠিক উত্তর দিতে পারে না। সেই সাথে যখন বলা হয় যে বাংলা ভাষাভাষী যারা ভাষা বলেন সেই বাংলার মধ্যে বিদেশি সংস্কৃতি এবং বিদেশি ভাষা কিন্তু এখানে ঢুকে গেছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? তো তখন বলে যে এটা তো আগে থেকে আমরা বলে আসি, তো এটা আমরা সেভাবেই নিচ্ছি। আসলে যদি আপনাকে বলতে চাই যে সব কিছু মিলেই এখন আমরা বাংলা যে শব্দ বাংলা উচ্চারণ ঠিকমতো করতে পারি না এবং এখান থেকে আমাদের আরও বাংলাকে জানার প্রয়োজন বলে মনে করছি আমি। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে সবচেয়ে বেশি চর্চা করতে হয় আমাদের বাংলা। আমরা ইংরেজি শব্দগুলো সর্বোচ্চ চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য, কিন্তু তারপরেও সেটা চলে আসে। কালচারাল যে একটা ফ্যাসিজম যেটা হাদি বলে গিয়েছিল, এই কালচারাল ফ্যাসিজমের মাধ্যমে বিদেশি সংস্কৃতি আমাদের মধ্যে আমরা ধারণ করছি। আমার মনে হচ্ছে আমরা যখন বয়োবৃদ্ধ হব বা প্রবীণ হব ঠিক তখনকার সময়ে এই বাংলা ভাষার অবস্থাটা কি এরকম হয় কিনা যে আরেকবার হয়তো বা যুদ্ধ করে এই ভাষাটাকে স্বাধীন করা লাগে কিনা, সেটা আল্লাহ পাক ভালো জানে। তবে আমি আমার পক্ষ থেকে আমার যারা সন্তান হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম হবে তাদেরকে চেষ্টা করব যেন বাংলাটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, বাংলা ভাষাটাকে তারা ধারণ করতে পারে, এইটাই আমি কামনা করি। যে জিনিসটা আমরা দেখছি যে এই যে ভাষাটা কিন্তু মানুষ ভুলে যাচ্ছে, সেই জিনিসটা আমরা অনেক আগে দেখি নেই। যে 17 বছর আগে একটা হয়েছিল, এর পরবর্তীতে আমরা কিন্তু কাউকে দেখতে পাই নাই। এবার যেরকমভাবে আমরা পালন করছি, যারা নতুনভাবে প্রেজেন্ট হচ্ছে ওনারাও দেখছে যে ভাষাটা কি, সেই জিনিসটা আমরা রিচার্জ করতে সব থেকে বেশি। একজন রিপোর্টার হিসেবে নয়, আমরা চাই যে জাতির যে শ্রেষ্ঠ সন্তানরা যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি এবং একই সাথে আমার বরাবরই বলছিলাম যে শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, এবং আমরা জানেন যে এটা একটা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে এটা সারা দেশেই আসলে উদযাপন হয় এবং বাংলা ভাষার পাশাপাশি আমরা যদি বলি যে সকল এই বাংলা ভাষা যত সকল শ্রেণী পেশার মানুষের একটা ভাষা হয় এবং একই সাথে সবার যে একটা আকাঙ্ক্ষার যে 21 যেমন যেখানে এমন একটা বাংলাদেশ আমরা চাচ্ছি যে যেখানে সকল ধর্মবর্ণের মানুষরা তাদের যে মত সে মত প্রকাশ করতে পারবে এবং একই সাথে যদি বলি যে নতুন যে সাংস্কৃতিক পরিসর যেখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে, সংস্কৃতির জায়গা থেকে কোনো ধরনের বাধা আসবে না, কোনো ধরনের মব আসবে না, এমন একটা বাংলাদেশ চাই আমরা। 21শে ফেব্রুয়ারি তো শহীদ মিনার আমাদের সবার সাংবাদিকদের কাজ থাকবে, এটাই স্বাভাবিক। মানুষ আসবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, তাদের অনুভূতিগুলো নেব। তো সেটার পাশাপাশি আমাদেরও তো একটা আবেগ কাজ করে, যেহেতু আমরা বাঙালি আমাদেরও একটা আবেগ কাজ করে যে 21শে ফেব্রুয়ারি নিয়ে আমাদের যে একটা আবেগ আছে, শহীদদের প্রতি আমাদের যে সম্মান জানানোর একটা বিষয় আছে, যদিও আমরা সেটা প্রপারলি করতে পারি না কাজের জন্য, যেহেতু আমরা একটা ভালো কিছু খুঁজি, যে একটা ভালো দৃশ্য হয়তো পেলে আমরা সেটা যদি দিতে পারি অফিসকে, অফিসও খুশি হবে, প্লাস সেটা আমরা সারা বাংলাদেশে প্রকাশ করতে পারবো বা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। তো আমরা ওইভাবে সম্মান জানানোর মতো স্পেসটা পাই না আসলে ইয়েতে শহীদ মিনারে শহীদদের প্রতি যে সম্মান জানানোর বিষয়টা সেভাবে অতটা পারি না। তবুও আসলে আবেগটা কাজ করে যে যদি সবার মতো আমরাও আসতে পারতাম, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারতাম, সম্মান জানাতে পারতাম, ভালোই লাগতো। তো যাই হোক, মোটামুটি এনজয় করেছি, ভালো লেগেছে পুরো দিনই। সাংবাদিক হিসেবে বলবো উৎসব মুখর পরিবেশ, সব কিছুই সুন্দর লাগছে, ভালো লাগছে, সবার সাথে কথা বলে ভালো লাগছে। আর শহীদদের প্রতিও সম্মান ভালোবাসা থাকবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ।